একটা দল আছে যারা টানা 25 ম্যাচ হারে নাই, এবং সেই দলটার সাথেই ব্রাজিলের নেক্সট ম্যাচ, এবং ব্রাজিল যে কোস্টারিকার সাথে ড্র করেছিল সেই কোস্টারিকাকেই তারা হারিয়ে দিয়েছে 3-0 গোলে, অর্থাৎ কলম্বিয়া যারা এই গ্রুপ ডি এর টেবিলের সবার উপরে রয়েছে, সেই কলম্বিয়া একটু কি সারপ্রাইজ প্যাকেজ কিনা, মানে সারপ্রাইজ প্যাকেজ ওই সেন্সে এই দলটা আসলে একটা কন্টিনিউয়াস রান মেক করছে, কিন্তু সবাই ব্রাজিল আর্জেন্টিনা করছে না। এটা আপনার কোশ্চেনেরই অ্যান্সার রয়েছে। আপনি জানেন যে দলটা 25 ম্যাচ আনবিটেন ইন্টারন্যাশনাল এরিনাতে, মানে তাদেরকে নিয়ে আসলে অনেক কথা বলার জায়গা রয়েছে, এবং তাদের যদি দুইটা ব্যাক টু ব্যাক ম্যাচের পারফরমেন্স দেখেন আমি বলবো যে আনবিলিভেবল। এবং যেটা হয় যে তাদের দলে কিছু প্লেয়ার রয়েছে যারা আসলে ইন্ডিভিজুয়ালি বেস্ট পারফর্ম করেই যাচ্ছে, হ্যাঁ, অ্যাজ এ তাদের নাম অনুযায়ী। অনেক সময় হয় কি অনেক প্লেয়ার থাকে যাদেরকে নিয়ে ইন্টারন্যাশনাল ম্যাচে আসলে অনেকের অনেক রকম কথা থাকে, বাট ওইভাবে পারফর্ম করতে পারে না। বাট আপনি দেখবেন কলম্বিয়া দলে স্পেশালি যদি আমরা জেমস রড্রিগেজের কথাই বলি, মানে জাতীয় নাফিস ভাই একদিন বলতেছিল যে জেমস জাতীয় দলে আসতে যেন কেমন জানি তার খেলার প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। ক্লাব ফুটবলে অ্যাবসেন্স লাস্ট আপনি যদি 4-5 বছর দেখেন জেমসের পারফরমেন্স ক্লাব ফুটবলে আমরা তাকে তেমন কোনো খুঁজেও পাইনি। এভারটনে খেললো, তারপরে সে ব্রাজিলে মানে রিয়াল থেকেই তার ওই ডাউনফলটা ক্লাব ফুটবলে। বাট আপনি জাতীয় দলে দেখেন তার ইনক্লুশনটা কি, লাস্ট ম্যাচে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এই ম্যাচে তার পারফরমেন্স দেখেন আমি বলবো যে আনবিলিভেবল। এবং লুইস দিয়াজের মতো প্লেয়ার রয়েছে, কোয়ার্দো যে গোলটা করেছে আমি বলবো যে এক্সেলেন্ট ফিনিশ। এবং আমি বলবো যে এই কলম্বিয়াকে নিয়ে শুধু আপনি এই এক ম্যাচ ব্রাজিলের সাথে ভাবলেই হবে না, হোল টুর্নামেন্টে আপনি যারা আসবে তাদের সামনে সবাইকে ভাবতে হবে, বিকজ তাদের পারফরমেন্স তাদের মাঠের কথাটা বলছে। হামেস রড্রিগেজ এখন পর্যন্ত 3টা অ্যাসিস্ট করেছেন তিনি। গতকালকের ম্যাচেও আমরা দেখলাম লাস্ট গোলটাতে কর্দোবা যে গোলটা করলেন সেখানে হচ্ছে কি ব্রিলিয়ান্ট একটা থ্রু বল তার কাছ থেকে আসলে এসেছে। এই হামেস রড্রিগেজই তাদের মেইন ইঞ্জিন, রাইট? হ্যাঁ, মানে আপনি যদি দেখেন যে যখন তারা লাইক অ্যাটাকিং ফেসে থাকে বা কাউন্টার অ্যাটাকিং ফেসে থাকে, প্রথমত গোলটা তিনি যে অ্যাসিস্ট করেছেন সেটা তো চমৎকার একটা ফার্স্ট টাচে বলটা দিয়েছিলেন, বাট তার আগে ছিল তিনি কিন্তু ইন বিটুইন দ্য লাইন্সে চলে এসেছিলেন। তাকে কিন্তু সেন্টার ব্যাকরা তাকে ফলো করতে পারেনি বা ট্র্যাক করতে পারেনি, তিনি ইন বিটুইন দ্য লাইন্সে ফ্রিলি বলটা খেলেছেন, মিডফিল্ড লাইন এবং ডিফেন্স লাইনের মাঝখানে তিনি চলে এসেছিলেন। এবং সেখান থেকে আমরা জানি যে তিনি তো ডান পায়ে বলটা দিয়েছেন, ইউজুয়ালি তিনি লেফট ফুটে এই ধরনের পাস করেন, বাট ডান পায়েও তিনি ভালো। সো তার টেকনিক্যাল যে কোয়ালিটি রয়েছে সেটা নিয়ে তো কোনো ডাউট নেই। বাট যেটা আমরা যে আগের দিন বলছিলাম যে এমিলি ভাই বলছিলেন যে তিনি কিন্তু ক্লাব পর্যায়ে খুব একটা ভালো অবস্থা এখন নেই, তিনি এখন ব্রাজিলের সাও পাওলোতে খেলছেন, সেখানেও নিয়মিত না, কিন্তু ন্যাশনাল টিমে তিনি ভালো করছেন। এবং কলম্বিয়ার ক্ষেত্রে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট যেটা মনে হচ্ছে, নেক্সট ম্যাচ যেহেতু ব্রাজিলের সাথে, তাদের সেট পিস ডেলিভারিগুলো খুবই ডেঞ্জারাস। আগের ম্যাচেও তারা ফ্রি কিক থেকে গোল পেয়েছে, আজকের ম্যাচেও তারা কর্নার থেকে গোল পেয়েছে। এবং ব্রাজিল আবার অন্যদিকে সেট পিস ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু একটু স্ট্রাগল করেছে। আজকের ম্যাচেও তারা একটা গোল কনসিড করেছিল, অফসাইড হয়েছিল, বাট ইন জেনারেল তারা কিন্তু এরিয়াল ডুয়েলে বেশ স্ট্রাগল করে কর্নারে বা ক্রসের ক্ষেত্রে। সো এই জিনিসটা পরের ম্যাচে কলম্বিয়া ব্রাজিল ম্যাচে একটা ইম্পর্টেন্ট ডিফেন্ডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে। এবং এই ম্যাচ যদি কলম্বিয়া জিতে যায়, ব্রাজিল সেকেন্ড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে ব্রাজিলকে উরুগুয়েকেও ফেস করতে হতে পারে। এবং এটা তখন আসলে ব্রাজিলের জন্য একটু হয়তো চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে, কারণ উরুগুয়ে যে পারফরমেন্সটা আসলে মেক করছে। কলম্বিয়া অনেক দিন মানে ধরেন এখন ওইভাবে দলগুলোকে দেখা যায় না দুজন স্ট্রাইকার নিয়ে খেলে। ইন্টারন্যাশনাল আপনি জাতীয় দলগুলোও যদি দেখেন, ক্লাব ফুটবলেও ম্যাক্সিমাম টাইম কিন্তু এখন দেখা যায় একজন স্ট্রাইকারই খেলে, দুইজন ফরওয়ার্ড দুই পাশে হয়তো উইংয়ে থাকেন। এই কলম্বিয়া দলটা দুজন স্ট্রাইকার নিয়ে খেলছে, মানে এই নতুন কোচের আন্ডারে দুজন স্ট্রাইকার কর্দোবা এবং হচ্ছে একই সাথে আপনার লুইস দিয়াস খেলছেন, যিনি এই ম্যাচে গোলও করেছিলেন, যদিও সেটা পেনাল্টি থেকে এসেছিল। এবং পেছনে ওই মেইন নাম্বার 10 এর ভূমিকাটায় থাকছেন হামিস রড্রিগেজ। দেখেন দুজন স্ট্রাইকার আপনি তখন খেলাতে পারবেন যখন পিছন থেকে প্রচুর বল সাপ্লাই দিতে পারবেন, ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে আপনার ক্রস আসবে, তখন আপনি কি কিন্তু দুজন স্ট্রাইকার খেলতে পারবে। এই গুস্তাভো আলফ্রেডো যেটা করেছে, নাসিব ভাই যেটা বলেছে, দেখবেন সেট পিসগুলিতে কলম্বিয়া এত কেন ভালো, বিকজ তাদের দুজন টল সেন্টার ব্যাক রয়েছে। আপনি গুয়েস্তা এবং সানচেজের কথা যদি বলি, লাস্ট ম্যাচে গোল করেছে। ইয়ারা মিনা রয়েছে আপনার, লাস্ট ম্যাচে কিন্তু সাবস্টিটিউট হিসেবে নেমেছে। তো তাদের কিন্তু সেট পিসে কিন্তু এত ভালো, বিকজ দেয়ার হাইট অলসো তাদের স্পট জাম। এবং দুজন স্ট্রাইকারের কথা বলছেন, হামেস রড্রিগেজ দেখবেন দুজন মুভমেন্ট যখন স্ট্রাইকাররা করে তখন আসলে যে স্পেসটা তৈরি হয় ওখানে বল দিবে কে, হামেস রড্রিগেজ যে বলটা দিয়েছে এরকম অনেক বল কিন্তু আসলে প্রত্যেক হাফেই কিন্তু সে দিচ্ছে, যার কারণে কিন্তু দুজন স্ট্রাইকার খেলেন। এবং তাদের দুজন স্ট্রাইকারের যে মুভমেন্ট যদি আপনি দেখেন, আমি বলবো যে অপোনেন্টের ডিফেন্স আসলে কখনোই কিন্তু তাদের ট্র্যাক করতে পারে না যে আসলে কোন প্লেয়ারটা কোন দিকে মুভ করছে, যার কারণে কিন্তু যদি গোলটা দেখেন ডিফেন্সিভ লাইন কিন্তু ঠিকই ছিল, লুইস দিয়াস কিন্তু ওদিকে রান করেছে, যার কারণে কিন্তু কোয়ার্দো এই জায়গাটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো দুজন স্ট্রাইকার খেলার কারণ হলো যে তাদের মুভমেন্টের এই জায়গাগুলি কিন্তু ভেরিয়েশন আসে অনেক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.